2025 সালের নভেম্বরে আমেরিকান টিকটক ইউজার সিডনি লেইন তার পরিবারের একটি বিয়ের দাওয়াতে শহরের বাইরে গিয়েছিলেন। ডেস্টিনেশন ওয়েডিং হওয়ার কারণে ভেন্যুর কাছাকাছি থাকার জন্য সিডনিকে তার আত্মীয়রা এয়ারবিএনবির মাধ্যমে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করে রাখেন। শুরুতে বাড়ির ডিজাইন দেখে সিডনির বেশ পছন্দ হলেও সেই এয়ারবিএনবি অ্যাপার্টমেন্টে সিডনির এমন অভিজ্ঞতা হয় যার কারণে বিয়ের আনন্দ পরিণত হয় আতঙ্কে। বাড়িটিতে ওঠার পর থেকেই সিডনি লক্ষ্য করেন তার রটওয়েলার জাতের কুকুরটি কোনোভাবেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাচ্ছে না। কয়েক ধাপ উঠেই কুকুরটি সিঁড়িতে নিশ্চল দাঁড়িয়ে থাকে, যেন কিছু একটা দেখে ভয় পাচ্ছে কুকুরটি। ভিডিওটি পোস্ট করার পর অনেক কমেন্টে তাকে ভিউয়াররা পরামর্শ দেন সিঁড়িতে বিছানো কার্পেটটি চেক করে দেখতে। তিনি কার্পেট উঠিয়ে চেক করেও কিছু খুঁজে পাননি। এরপর সিডনি আবিষ্কার করেন সিঁড়ির নিচে একটি ঘর রয়েছে, যেটা দরজা আবার লক করা। সিডনি ধারণা করেন যে এই ঘরের মধ্যেই কিছু একটা আছে, যেটা তার কুকুরকে বিচলিত করে তুলছে। দরজা বন্ধ দেখে সিডনি তার ফোনের ক্যামেরা অন করে ফোনটি দরজার নিচে ঠেলে দিয়ে দেখার চেষ্টা করেন ভেতরে কেউ আছে কিনা। কিছু না দেখতে পেয়ে দরজা থেকে উঠে দাঁড়াতেই ঘটে গা ছমছমে এক ঘটনা। So this is the switch. You guys can see the light is on right there. Just, can you imagine there's someone right behind the door? Oh my god. সিডনি উঠে দাঁড়ানো মাত্রই তিনি লক্ষ্য করেন যে দরজার নব নিজে থেকেই ঘুরছে, যেন কেউ ভেতর থেকে দরজা খোলার চেষ্টা করছে। দেখে ভয় পেয়ে সিডনি দরজার সামনে থেকে সরে আসেন। পরবর্তী ভিডিওতে সিডনি জানান বাড়ির মালিকের সাথে যোগাযোগ করা হলে বাড়ির মালিক নিশ্চিত করেন এই বাড়িতে সিডনি ছাড়া আর কেউ নেই, থাকার কথাও না। আর এই দরজার ওপারে একটি স্টোরেজ রুম ছাড়া আর কিছু নেই বলে বাড়ির মালিক নিশ্চিত করেন। তারপরও মনে শান্তি না আসায় সিডনি আরও একবার তার ফোন দিয়ে দরজার ওপাশে কে আছে তা ভিডিও করার চেষ্টা করেন। এবার যা ঘটল তা ভিডিওতেই দেখুন। Scary. Okay. Okay, every time we've knocked before, this doorknob would turn a little bit. সিডনি দরজার নিচের ফাঁক দিয়ে তার মোবাইল ফোন ঠেলে দরজার ওপাশে ভিডিও করার চেষ্টা করছিলেন। কৌতূহলবশত সিডনি দরজায় টোকা দেন, দেখতে চাইছিলেন ওপাশ থেকে কোনো উত্তর আসে কিনা। উত্তর আসে, কিন্তু অন্যভাবে। এক অদৃশ্য শক্তি সিডনির হাত থেকে ফোনটি ছিনিয়ে নেয়। তারপর ফোনটি সিঁড়ির ধাপ বেয়ে ধাক্কা খেতে খেতে নিচে নামে, যেন কেউ টেনে নামাচ্ছে। আরও হাড়হিম করা ব্যাপার হচ্ছে ফোনের ক্যামেরা ভিউ ছিল বন্ধ ঘরটির ছাদের দিকে, কিন্তু হঠাৎ করেই ফোনের ক্যামেরা দরজার দিকে ঘুরে যায়, যেন
কেউ ফোনটিকে দাঁড় করিয়েছে। এক মুহূর্ত পরই ফোনটি আবার মাটিতে পড়ে যায়। পরবর্তীতে বাড়ির মালিকের সাথে যোগাযোগ করে সেই দরজা খুলে নিজের মোবাইল ফোন উদ্ধার করেন সিডনি। কমেন্ট সেকশনে অনেকেই ভিডিওটিকে সাজানো বলে মতামত দিলেও এই ভিডিওটিকে আসল মনে হওয়ার কারণ তার কুকুরের আচরণ। আর সিডনি এই বাড়িতে আসার আগে তার টিকটক চ্যানেলে অতিপ্রাকৃত সম্পর্কিত কোনো ভিডিও আপলোড করেননি। আপনাদের কি মনে হয়, আসলেই কি সাজানো, নাকি তালাবদ্ধ সেই বেসমেন্ট স্টোরেজে লুকিয়ে আছে অশরীরী কোনো অস্তিত্ব?